যদি জুতা বানায় দেশ না তা মায়ের ঋণ শোধ করে পারবি না। কেন পারবো না? তুমি আমার হিসাব দাও, জন্মের পর থেকে এই পর্যন্ত আমার পিছনে তুমি কত টাকা খরচ করছো সবকিছুর একটা লিস্ট দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো, কোনো সমস্যা নাই। মারে মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, এটা ফাও কথা কইস না। কেন করতে পারবো না? তুমি আমার হিসাব দাও, তুমি হিসাব দিলে আমি সব ঋণ তোমার শোধ করে দিতে পারবো, শোধ করে দিলেই তো হয়ে গেল। মায়ের ঋণ শোধ করবি? করবো। করবি তো? করবো তো, আমি হিসাব দাও আমারে। নে মা এই ডিমটা রাখ। আমি তোমার ঋণ শোধ করতে চাইছি, ডিম দিয়ে আমি কি করবো? আমার হিসাব দাও তুমি। ডিমটা ধর না, আমি কইতাছি। এই ডিমটা নিয়ে তুই আজকে রাতে ঘুমাবি, কালকে সকালবেলা আমার এই ডিমটা দিবি। কেন আমি এই ডিম নিয়ে ঘুমাবো কেন? ডিমের সাথে তোমার ঋণ শোধের কি সম্পর্ক? তুমি আমার কত কয় টাকা হয়েছে আমি তোমার পরিশোধ করে দিব, ঋণ শোধ করবো আমি। হা মা, একটা রাতেরই তো ব্যাপার, তুই ডিমটা নিয়ে রাতে ঘুমাবি, কালকে সকালে ডিমটা না আমারে দিবি, আমি তোর তারপর কমুনি। কইবা তো? হ কমুনি। আচ্ছা ঠিক আছে, এই ডিম নিয়ে আজকে আমি ঘুমাবো, কালকে কিন্তু কইবা আমারে। পায়েলের বাপ, ও পায়েলের বাপ, কোনে গেল তুমি? মা পায়েল, পায়েল। ডাক্তারছো কেন মা? ঘুম হয় না এখনো। কিরে মা, এত বেলা পর্যন্ত ঘুম পার লইব, মায়ের ঋণ শোধ করবি না? যা ডিমটা নিয়ে আয়। ও হো, আমি তো ভুলে গেছিলাম, এখনই নিয়ে আসতেছি মা, আমি ডিম এখনই নিয়ে আসতেছি। কিরে মা? মা ডিম না একবারে ভাঙ্গা গেছে। মারে একটা রাতের লেগাল তোর এই ডিমটা দিলাম, তুই ভালো হলে রাখবার পারলি না, ডিমটা ভাঙ্গা ফেলাইলি। মা আমি কি করবো কও? আমি তো খেয়াল করি নাই, রাত্রে ঘুমের তালে মনে হয় পিঠের নিচে পইরা চ্যাপটা হয়ে গেছে, ডিম একবারে গইলা গেছে। তুই এবার আইসাস মায়ের ঋণ শোধ করবার লেগে। মারে 9টা মাস এই প্যাডের মধ্যে তোরে রাইয়া আমি যে কত কষ্ট করে বইয়া বেড়াইছি, আমার যে কি কষ্টটা হয়েছে মা, এটা তুই জানোস না, আমি জানি। মারে তুই যখন হইলি হাইরে ব্যথা, হাইরে বেদনা, মনে হলো কি তোর জন্ম না দিয়ে যদি আমি মরে গেতাম তাহলে ভালো হইতো। তারপরে তুই যখন হইলি না মা, তোর মুখটা দিয়ে সব দুঃখ কষ্ট বেদনা সব কিছু ভুলে গেছি গে। তোর মুখটা দিয়ে আমার আত্মারা শান্তি হয়ে গেছে, তোকে আমি বুকে জড়াই নিছি। মনে হয়েছিল কি জানো, সব দুনিয়ার সুখ মনে আমার এই সন্তানের কাছে। আমার যে আত্মাটা যে কি শান্তি হয়েছিল মা তোরে দেওয়ার পরে। তারপরের থেকে না আমার আসল কষ্ট শুরু। আমি সারা রাত ঘুম পড়া পারি নাই, 2টা চোখের পাতা আমি এক করা পারি নাই। তোর আমি ডান খেতে হয়েছি, দেহে তুই পেশাব পইরা খেতে মেতে সব কিছু ভিজা ফেলাইছিস। তোরে ডান খেতে ঠিক আবার বা খেতে হয়েছে, তুই অনেক তুই পেশাব পইরা ভিজা ফেলাইছিস। তারপরে আমার এই বুকের মধ্যে তোরে জড়াই দোষ, আমার বুকটার মধ্যে তুই পেশাব কইরা তুই আমার কাপড় চোপড় সব কিছু নষ্ট করে ফেলাইছে। কই রে মা, একটা রাতের জন্য তো আমার বুকের উপর থেকে পইরা পিলে দেশে তুই চাপটা হস নাই। আমি তো প্রতিটা রাত তোরে আগলায় আগলায় রাখছি। এইবার কইরে বছরের পর বছর আমি তোকে আগলায় রাখছি, একটা রাতের জন্য আমার পিঠের নিচে তোকে পরিবার দেয় নাই। আর একটা ডিম দিছিলাম এক রাত যত্ন করে রাখার জন্য, তুই রাখবার পারস নাই, ডিমটা ভাঙ্গা ফেলাইছে। তুই আইসাস মায়ের ঋণ শোধ করবে। মা মা বুঝতে পারছি মা, আমি ভুল করছি মা, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কোনো সন্তানই মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি ভুল করে ফেলাইছি, আমরা তুমি ক্ষমা করে দাও, তোমার আমি কষ্ট দিছি। ওঠ ওঠ, শোন মা, তোর একটা কথা কই, তোর সারা শরীরের চামড়া কেটে তোর মায়ের পায়ের যদি জুতা বানায় দেস, তবুও এক ধার দুধের ঋণ সুদ হইব না। আর তুই তো 32 ধারে দুধ খাই এত বড় হইছস, কেমনে সুদ করবি বল, কেমনে সুদ করবি? হো আব্বা, আমি বুঝতে পারছি মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আমি আমার মায়ের ঋণ শোধ করতেও চাই না, সারা জীবন আমি আমার মায়ের কাছে ঋণী থাকতে চাই। আমার কলেজের টুকরো, আমার বুকের মানি।